অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি 30 মার্কের প্রশ্নপত্র। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে এমসিকিউ রয়েছে। 9/13 এটি কী ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, নখানের সংখ্যা? এটি লিখতে হবে। তারপর দেখো একের ক্ষয়ের দাগ ছিল কি, যেই সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখতে হবে। 2 থেকে দেখো একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, যে রম্বসের কর্ণদ্বয় স্পর্শককে ড্যাশ ভাবে সমদ্বিখণ্ডিত করে। 2 থেকে খ বলছে কি, -3/8 এর সাথে কত গুণ করলে 1 পাওয়া যাবে। 3 থেকে একটা সত্য মিথ্যা দিয়েছে। 3 ক কি বলছে না, একটি সূক্ষ্মকোণ আর স্থূলকোণ পরস্পর পূরকোণ হতে পারে। 3 খ কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 64 - x² বর্গ একক হলে উহার বাহুর দৈর্ঘ্য 8 + x হবে। সত্য কি মিথ্যা লিখতে হবে। 4 দিয়ে কি বলছে না, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সূত্রের সাহায্যে 99 এর কিউব এর মান নির্ণয় করতে হবে। আর 4 খ কি বলছে, যে কিছু সংখ্যা রয়েছে, কোণের মান দেওয়া রয়েছে, এর মধ্যে কোন কোনগুলো পরস্পর সম্পূরক সেগুলো লিখতে হবে। গ কি বলছে না, গুণফল নির্ণয় করা, অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। সমাধান দেখো, সমাধান একটা দেওয়া রয়েছে, এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। 5 ক কি বলছে না, একটা আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া রয়েছে, ঘরের ভিতরে দরজা জানালা আছে, তাদের দৈর্ঘ্য বস্তু দেওয়া রয়েছে, জানলা দরজা বাদে আয়তক্ষেত্রাকার চারধারের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 5 খ না, দুটো মূলত সংখ্যা দেওয়া রয়েছে, এর মধ্যে 5টি মূল সংখ্যা নির্ণয় করতে হবে। 6 দিকে দেখো, এখানে একটা ভাগ দেওয়া রয়েছে, এটা ভাগ করে ভাগফল লিখতে হবে। 6 দিকের খ কি বলছে না, 2a - 2/a + 1 = 0 হলে a³ - 1/a³ + 2 এর মান নির্ণয় করতে হবে। সাথে দেখো কি রয়েছে না, এখানে একটা উৎপাদকের ভীষণ রয়েছে, দুটো দেওয়া রয়েছে, যেখানে একটা করতে হবে। 8 থেকে একটা পাই চিত্র দেওয়া রয়েছে, পাই চিত্রে একটা লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে পাই চিত্র অঙ্কন করতে হবে। 9 দিকে দেখো কি দেওয়া রয়েছে না, এখানে দুটো জ্যামিতি দেওয়া রয়েছে, যেখানে একটা করতে হবে, যে স্কেল ও কম্পাস সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এবং স্কেল ও চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকো, যার দুটি মান হচ্ছে 73 ডিগ্রি ও 63 ডিগ্রি। 9 খ কি দেওয়া রয়েছে না, স্কেল ও কম্পাস সাহায্যে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে, যার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5.6 সেমি। এই হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম পরীক্ষার একটা 2025 সালের 30 মার্কের একটা গণিতের প্রশ্ন সেট। এরকম আরও গণিতের প্রশ্ন সেট বা অন্যান্য বিষয়ের প্রশ্ন সেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে সাথে সাথে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওর লিঙ্কটা চলে যায়, নোটিফিকেশানটি পৌঁছে যায়।